দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পাঙ্কু লোক দাঁড়ায় আছে। উনি হচ্ছে মূলত ছোট শালার চশমা পরে ফাইজলামি করতেছিল। তো আজকে হচ্ছে বাচ্চাদের নিয়ে বের হয়েছি, ওদেরকে আজকে ঘুরাবো, কারণ গতদিন ওদেরকে নিয়ে বের হয়নি। আর ওদেরও ঘোরার দরকার আছে, ঘোরাঘুরি করলে বাচ্চাদের মন ভালো থাকে, মাইন্ড ফ্রেশ হয়। তো এই জন্য ভাবলাম ওদেরকে নিয়ে একটু বের হই, যে বাচ্চাদেরকে এক রিক্সায় উঠায় পাঠাই দিচ্ছি। আগে আগে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, কারণ এখানে কোনো রিক্সা পাচ্ছিলাম না। সামনে প্রচন্ড ভিড় ছিল এদিন, আমরা এভাবে হেঁটে যাচ্ছি। আমরা অলরেডি স্মৃতিসৌধের সামনে চলে আসছি, অনেক বেশি ভিড় ছিল, খুবই বিরক্ত লাগতেছিল হেঁটে যাইতে। তারপরে ভাবলাম যে এভাবেই যাই, কিছু করার নাই। তো এই যে আমরা ওভারব্রিজ দিয়ে পার হচ্ছি, পার হয়ে আমরা চলে আসছি পর্যটনের মেলাতে। এখানে অনেক ভিড় ছিল, আবার একটু গরমও ছিল। তারপর ভাবলাম যেহেতু বাচ্চাদের আনন্দের দরকার আছে, ওরা যে ঈদ উপলক্ষে বের হয়েছে, এটা একটা আনন্দের দিন, এই জিনিসটা ওদেরকে বুঝতে দিতে হবে এবং বোঝাতে হবে। এটা একটা আনন্দময় দিন আমাদের জন্য, মুসলিমদের জন্য। আমরা যেহেতু ছোটবেলায় এই আনন্দগুলো করতে পারিনি, যেহেতু আমরা এই ফ্যামিলিতে বড় ছিলাম, আমাদেরকে এইভাবে বড় কোনো ভাই বোন ছিল না যারা আমাদেরকে নিয়ে বের হবে। আমরা যেহেতু বের হতে পারিনি, তাই চাই নাই যে আমাদের সেম জিনিসটা ওরাও এভাবে মিস করুক। যেহেতু আমরা বড়রা আছি, তাই বড়রা নিয়েই বের হচ্ছি। যেহেতু সব ভাই বোনের একটা মাত্র ছেলে, তাকে নিয়েও বের হওয়া দরকার, ও অনেক ছোট সবার ফ্যামিলিতে। এই জন্য মূলত এত কিছু চিন্তা না করে আমরা ওদেরকে নিয়ে বের হয়ে গেছি। এত ভিড় ছিল, ভিড় দেখে মনে হচ্ছিল না জানি একটা রাইডে উঠতে পারবো না, বাট তাড়াতাড়ি ভিড়গুলো শেষ হয়ে যাচ্ছিল। প্রচন্ড রাশ ছিল, ভালোই দেখতে পাচ্ছিলাম। এই যে এখানে আমাদের আব্বাজানকে উঠাই দিছি, নাগরদোলাতে বসছে। পাশাপাশি ওনার একজন বান্ধবী পেয়ে গেছে, বান্ধবীও তার দিকে বারবার তাকাচ্ছিল, বান্ধবীও খুব এক্সাইটেড দেখা যাচ্ছে, আব্বাজানও খুব এক্সাইটেড ছিল। তো এই যে দেখেন ছেলের অবস্থা, ছেলে তো আমাদের সেই খুশি বান্ধবীকে পেয়ে, আবার বান্ধবীও তার দিকে বারবার তাকাচ্ছিল, তাকে হাই দিচ্ছিল, তার সাথে কথা বলতেছিল। আর ছেলে তো আমার দিকে বারবার তাকাচ্ছিল, ভাবতেছিল না জানি মা বাবা কি ভাববে, কিভাবে নিচ্ছে বিষয়গুলো। সে তো আর এক টেনশন করতেছিল, বিষয়গুলো আমরা অনেক মজা নিচ্ছিলাম, বান্ধবী হাই দিচ্ছিল তাকে। এভাবে করে সে 3বার এই একই রাইডে উঠেছে, যেহেতু বাচ্চাদের এই একটাই রাইড ছিল, আর ছিল নাগরদোলা আর নৌকা ছিল। তো এর মধ্যে 3টার মধ্যে উনি এই একটার মধ্যে 3বার উঠেছে। এটার মধ্যে উঠার পরে তারপরে দেখা যাবে সে আর কোনটা উঠতে চায়, তাকে সেটাই উঠাতে হবে। এবার হচ্ছে আরো ছোট 3জন সদস্যের পালা, কারণ ওরা আর আগের বার সিট পায়নি, তাই এখন আবার উঠতেছে। তো এই 3জনকে এখন আবার দ্বিতীয়বার উঠাচ্ছি। ওদের উঠা শেষ হলে এরপরে আমরা অন্য রাইড গুলোতে যাবো। ওদের টিকিট গুলো নিয়ে নিচ্ছে। এখানে 30 টাকা ছিল টিকিটের প্রাইস। এতটুকু একটা বাচ্চাকে উঠাইছে। এখানে আমি বুঝি নাই যে আসলে বাচ্চা এটার কি ফিল পাবে। কয়েক মাসের বাচ্চা আমার মনে হচ্ছে দেখেই। সেটা দেখে আরো মনে হচ্ছিল যে ও উল্টা ভয় পাচ্ছে, কারণ একেবারেই বাচ্চা ছোট। এখানে আসলে ওনারা এই গরমের মধ্যে ওকে এখানে ওঠানোর কোনো মানেই ছিল না। তারপরে তাদের পার্সোনাল বিষয়। তারপরে আমার বাচ্চাটা দেখে একটু ভয় লাগতেছিল, কারণ ওর ভিতরে আসলে আনন্দ বোধ কম, ভয়টা বেশি কাজ করবে। যেহেতু এটা একটু মোটামুটি ওর জন্য এইটার ঘোরানিটা ভালোই স্পিড মনে হবে। তো যাই হোক, আসলে তাদের বাচ্চা তারাই ভালো বুঝবে, আর এটা আমার পার্সোনাল মতামত ছিল। আপনাদের কি মনে হয় আমাকে একটু বলবেন এই বিষয়টা, যে এটা আসলে ঠিক হয়েছে কিনা। এবার চলে আসছি আমরা নাগরদোলাতে উঠবো। আর আমাদের সামনে জাস্ট আর কয়েকজনের সিরিয়াল ছিল, এর পরেরটাতে আমরা উঠবো। এই তো আমরা উঠে গিয়েছি নাগরদোলাতে, আমরা উপরে উঠে বসে আছি। আর ওই যে আমাদের সামনেটাতে আমাদের বাকি সদস্যগুলো, আর একজন শুধু নিচে ছিল। এরপর নাগরদোলা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসছি একটু সামনের দিকে। এখানে আবার হুট করে আমার আব্বুর সাথে দেখা হয়ে যায়। তো আব্বুর সাথে দেখা হওয়ার কারণে আব্বু এখানে সবাইকে পান খাওয়াচ্ছিল। তো আমরা পান টান খেয়ে আবার বাসার দিকে ব্যাক করছি। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।